ডোমার পৌরসভার ময়দানপাড়ায় 2 দিনে 300টি প্রিপেইড মিটার প্রতিস্থাপন করেছে নেসকো। একই সঙ্গে আগের সচল ডিজিটাল মিটারও খুলে নিয়ে গেছে। গ্রাহকরা প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি নেসকো কর্তৃপক্ষ। মিটারও আমি টাকা দিয়ে কিনছি এবং এই মিটার লাগাই দিয়ে ওরা জোরপূর্বক ওই মিটার নিয়ে চলে গেছে। আমি তো জানি না, আমি তো কাজে গেছি, বাড়ি আসি দেখেছি মিটার লাগিয়ে দিয়ে গেছে। এই প্রিপেড মিটার কয়েক গুণ বেশি দাম দিয়ে আন্তর্জাতিক বাজার থেকে তারা কিনছে লুটপাটের মাধ্যমে। একই অবস্থা রংপুরেও গ্রাহকদের আপত্তি সত্ত্বেও প্রতিস্থাপন করা হচ্ছে প্রিপেইড মিটার। জানিয়ে তৈরি হয়েছে চরম ক্ষোভ, আন্দোলনেও নামেন গ্রাহকরা। সেই সরকারের আমলে নেওয়া যে প্রকল্প, সেই প্রকল্প এই নতুন দেশে কিভাবে বাস্তবায়িত হয়। উল্টাপাল্টা বুঝাই দিয়ে মিটার লাগাই দিয়ে আসছে, এরপরে বিদ্যুৎ নাই, এখন রিচার্জ করার জন্য কার্ডের দোকান খোঁজো। অথচ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে শুধুমাত্র নষ্ট ও নতুন সংযোগের ক্ষেত্রে প্রিপেইড মিটার স্থাপন করা যাবে। তবে তা আমলে না নিয়ে এসব মিটার স্থাপনে অনেকটা বাধ্য করছে নেসকো। এমনকি বিদ্যুৎ বিলের কাগজেও লিখে দেওয়া হয়েছে মিটার পরিবর্তনের কথা। বিষয়টি জানতে রংপুর নেসকো অফিসের একজন কর্মকর্তার দ্বারস্থ হই। তবে ক্যামেরায় সরাসরি কথা না বললেও জানান এটি উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। এটা বলা হয়েছে যে শুধুমাত্র এই প্রিপেড মিটার ধারাই ওটা পরিবর্তন করতে হবে, আর যেটা মানুষের বাসায় আছে সেটা আমরা মানুষের সাথে কথা বলে পরিবর্তন করতে। আন্দোলনকারীরা বলছেন গ্রাহকদের জিম্মি করে এই ধরনের প্রকল্প গণবিরোধী। প্রিপেইড মিটার স্থাপনের জন্য যে মরিয়া হয়ে উঠেছে, আমরা বলছি যে কার স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় নেসকো কর্তৃপক্ষ এভাবে এটি পারে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রচারিত বিজ্ঞাপনে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের জন্য সাশ্রয়ী হওয়ার কথা বললেও 1 নম্বরে বলা আছে পোস্টপেড এবং প্রিপেইড মিটারে বিদ্যুৎ খরচ একই সঙ্গে প্রতি মাসে সিঙ্গেল ফেজে 40 টাকা এবং 3 ফেজে 250 টাকা হারে মিটার ভাড়া কর্তন করা হবে। তবে তা কতদিন কর্তন করা হবে তার কোনো সময় নির্ধারণ করা হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।